আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ক্বালু ইবনু লাহু বুনয়ানা ফালকুহু ফিল জাহিম فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, তাদের একজন আরেকজনকে বলল যে তাকে আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও। আর তারা ইচ্ছা করেছিল তার ক্ষতি করতে, কিন্তু আমি তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিলাম। অতঃপর তিনি বললেন, আমি আমার রবের উদ্দেশ্যে রওনা হলাম, তিনিই আমাকে পথ দেখাবে। তিনি দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি নেক সন্তান দান করুন। আমরা তাকে একটি সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সাদাকাল্লাহু আল-আযীম। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আমরা সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাসের আজকে প্রথম জুমা। আজকে সম্ভবত 2 তারিখ, আগামী জুমা 9 তারিখ হওয়ার কথা। আজকে যদি 2 তারিখ হয়, আগামী জুমা 9 তারিখ। আয়ামে তাশরিকের যে আমলটা, সেটা আগামী জুমার ফজর থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের আজকে প্রথম জুমা। আমরা যে এই জুমার দিনে সুস্থতার সাথে আল্লাহর ঘরে আসতে পেরেছি, এজন্য আরও একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা গত জুমায় কোরবানি সম্পর্কে আলোচনা আমরা শুনেছি। বিশেষ করে কোরবানির প্রথম ইতিহাসটা আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। আজকে আমরা যে বিষয়টা উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে বর্তমান যে কোরবানি আমাদের চালু আছে উম্মতে মুহাম্মাদীর জন্য, এই কোরবানির ইতিহাসটা কোথা থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন কাকে বলেন তো? এই ঘোষণা কিন্তু পৃথিবীর কোনো মানুষের না। এটা যদি আমরা মনে করি কোনো দল ব্যক্তি বিশেষের জন্য, সেটা ঠিক হবে না। এ নির্দেশনা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পিতার নাম হচ্ছে ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। প্রিয় ভাইরা, তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতের পিতা হলেন, এই পিতাটা কিন্তু তিনি নিজে হননি। ঘোষণাটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহর একটা সুন্নাত, আল্লাহর একটা বিধান এরকম, আল্লাহ তাআলা যদি কাউকে কোনো সম্মানে ভূষিত করতে চান, তাহলে তার পরীক্ষা নেন। কি নেন? পরীক্ষা নেন। পরীক্ষা ছাড়া কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সম্মান বা কোনো মর্যাদা পাওয়ার কি সুযোগ? আল্লাহ সে মর্যাদাটা দেওয়ার আগে উপযুক্ততা যাচাই করেন, যে আমি যে মর্যাদা তাকে দিব, এই মর্যাদার উপযুক্ত সে কিনা, এর যে ওয়েট, সে ওয়েট সে ধরে রাখতে পারবে কিনা, এটা দেখেই তাকে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে পরীক্ষাগুলো হয়েছে, আমাদের গল্পস্থলে হলেও তো আমাদের জানার কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে যে পরীক্ষাগুলো দিয়েছেন, তার অন্যতম একটা পরীক্ষা হচ্ছে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে তার যে ঘোষণাটা দিলেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তিনি যে আমাদের মিল্লাতের পিতা হয়েছেন, তার আগেই আল্লাহ তার ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন ইমাম, নেতা। ইমাম শব্দের অর্থ কি?
নেতা। আমরা ইমামকে গোলাম বানাই নিয়েছি। ইমাম মানে গোলাম, যা বলবো তাই শুনবে ইমাম। কিন্তু ইমাম কিন্তু সেই না। ইমাম হচ্ছে নেতা। নেতৃত্বের কোয়ালিটি না থাকলে সে ইমামতি করতে পারবে না। আর আমরা ইমাম বানাইছি মসজিদের ইমামগুলো, যে এদের নেতৃত্ব হচ্ছে নামাজের মধ্যে, নামাজের বাইরে কোনো নেতৃত্ব আছে? আর নামাজের মধ্যেও নেতৃত্ব, সেটা কেমন? গোলামের মতো নেতৃত্ব। 5 মিনিট যদি দেরি হয় তাহলে কিন্তু হুজুরের 5 মিনিট দেরি মানে মুসল্লিদের মেজাজ খারাপ। জানি নেতা কেমনে। আবার যিনি ইমাম হবেন তারও সময় জ্ঞান থাকতে। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিলেন যে তার যে পরীক্ষাগুলো নেওয়া হলো, তিনি সে পরীক্ষাগুলো উত্তীর্ণ হলেন। আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইমামের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেয়া হলো। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তো ইমাম হলাম, আমি তো নেতৃত্ব পেয়েছি, এই নেতৃত্ব কি আমার সন্তানদের পক্ষ থেকেও হবে? আপনার ঘোষণা কি আমার সন্তানদের জন্য প্রযোজ্য হবে? ক্বালা, তখন আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন জালিমের ব্যাপারে এই ওয়াদা কার্যকর হবে না। তাহলে পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে তাদেরকে হতে হবে কি? ঈমানদার হওয়া লাগবে, মুসলিম হওয়া লাগবে। কোন জালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব, এই প্রতিশ্রুতি আল্লাহ দেন। ইব্রাহিমের সন্তানরা পৃথিবীতে নেতৃত্ব দিবে, কিন্তু সে সন্তানদের কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। প্রিয় ভাইরা, তো সেখানে প্রথম যেটা পরীক্ষা তিনি দিলেন সেটা সূরা সাফফাত, আমি যেটা তেলাওয়াত করেছি এর প্রথম অংশই, ক্বাল ইবনুহু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। এটা হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা, আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষার কথা এখানে সূরা সাফফাতের কত নম্বর আয়াত? এটা হচ্ছে 97 নম্বর আয়াত। ক্বালু, তারা বলল একজন আর একজনকে, ফালকুহু, তাকে নিক্ষেপ করো, ফিল জাহিম, আগুনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা তাদের মনের মতো করে পেল না, নমরুদ যে প্রস্তাবগুলো দিল, ইব্রাহিম আলাইহিস সালাম কি মেনেছে প্রস্তাব? মানে আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যে গন্ডগোল, যে বিরোধিতা, এটা কি তার ব্যক্তি কোনো কারণ ছিল নাকি? বলেন না, ব্যক্তিগত কারণ না। এই যে সূরা সাফফাত আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাটা বিশ্বনবীর মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ের শেষের দিকে নাজিল হয়েছে, যখন বিশ্বনবীর সাহাবীরা মক্কা থেকে অন্যান্য জায়গায় হিজরত শুরু করেছেন। এবং এই হিজরতের ফলে বিশ্বনবীর সাথে যারা ছিলেন, কোন কোন বর্ণনায় এসেছে যে একেবারে মাক্কি জিন্দেগির শেষের দিকে নাজিল হয়েছে কিছু অংশ। আল্লাহ নবীর সাথে 40-50 জন সাহাবী ছিলেন। 4 ভাগের 3 ভাগ তখন হিজরত করে অন্য জায়গায় বিশ্বনবীর নির্দেশনা মোতাবেক চলে গিয়েছেন। যারা থেকে গেলেন বিশ্বনবীর সাথে, তাদের পরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার তখন চলছে। তাদের ঈমানের পুঁজি হিসাবে আল্লাহ তাআলা এই নির্দেশনা তখন পেশ করলেন যে তোমরা যে মন খারাপ করছো, তোমাদের ঈমানের মধ্যে যে দুর্বলতা আসতে চাচ্ছে, এটা তো আসবে না। কারণ ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা, তার জীবনের পরীক্ষাতে চেয়ে কঠিন হয়েছে। কি পরীক্ষা? তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে। আচ্ছা বলেন, আগুনের মধ্যে যদি কেউ নিক্ষিপ্ত হয়, আগুন কি না পোড়ায় থাকবে? আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করেছেন, পুড়তে দেননি, এটা পরের কথা। কিন্তু আগুনে যখন তাকে নিক্ষেপ করা হচ্ছে, আগুনের আয়োজন যখন হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো নিশ্চিতভাবে বুঝেছিলেন এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলে স্বাভাবিকভাবে আমার আগুনে পুড়ে যাওয়ার কথা। কথা ঠিক কিনা বলেন? আগুনে পুড়তে, নিজেকে পুড়িয়ে ফেলতে তিনি কুণ্ঠাবোধ করলেন না। কিন্তু আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কাফির বেঈমানদের কাছে, মুশরিকদের কাছে মাথা নত করতে রাজি।
শুধু কি তাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাদের একটা টিম সহ তিনি আসলেন, টিমের নেতৃত্বে তিনি ছিলেন, একটা টিম আসলো সেখানে, এসে তাকে প্রস্তাব করা হলো, আপনি বলেন এই আগুন যারা আয়োজন করেছে, এই আয়োজকদেরকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, তাদেরকে জ্বালায় শেষ করে দিয়ে। আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আমি এমন কোন ছোটা জগন্নাথ মার্কা প্রতিপালকের বান্দা নই, ইবাদত করি না, যিনি আমার সকল কার্যক্রম অবলোকন করেন না। কি বুঝাতেছিলেন তিনি? বলতে চাইলেন আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করতেছেন, অবলোকন করতেছেন। সুতরাং আমার আল্লাহর দৃষ্টিতে যদি এটা জায়েজ হয়ে যায়, আমি ইব্রাহিম আগুনে একবার কেন 1000 বার করতে রাজি আছি, যখন আল্লাহ খুশি থাকে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। নেতৃত্ব এমনি আসে না ভাই। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা ছিলেন আজ থেকে হাজার হাজার বছর আগে, কথা ঠিক কিনা বলেন? আজকে সেই ইব্রাহিমের নাম এই পৃথিবী থেকে নেতৃত্বের জায়গায় আছে না নাই বলেন তো? আছে কিনা? তাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছিলেন, এখনো পর্যন্ত পৃথিবীর মুসলমানেরা সেই নেতৃত্ব মেনে যাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু আজকে নিজে মোড়ল সেজে, নিজে নেতা যদি কেউ সাজে, তাহলে তার প্রেজেন্সে বা অ্যাবসেন্সে উভয় অবস্থায় তাকে বেইজ্জতি হওয়া লাগে। এর প্রমাণ কি আর আমার দেওয়া লাগবে না আপনাদের কাছে আছে? আমার প্রিয় ভাইরা, আমি কোনো ব্যক্তির নামে কথা বলতে চাই না, কোনো দলের নামে বলতে চাই না, শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে প্রশ্ন তুলে দিলাম। একটু ভেবে দেখেন, আমাকে দিয়েই যদি বলি, আমি যদি এই মসজিদের ইমাম, এই মসজিদের খতিব হিসাবে নিজে জোর করে এখানে থাকতে চাই, আপনারা যদি আমাকে সমর্থন না করেন, এটা কি সম্ভব? জোর করে কি থাকা যাবে বেশি দিন? যাবে। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে, দিয়েছে এবং ভবিষ্যতে দেবে, এই নেতৃত্ব জোর করে দেওয়া যাবে না। অধীনস্থদের উপরে জুলুম আর নির্যাতন করে কোন রাষ্ট্রশক্তি, কোন ব্যক্তি শক্তি কেউই এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। আমার প্রিয় ভাইরা, এই ঘোষণা যখন তারা দিল, আল্লাহ তাআলা তাদের এই ঘোষণার প্রতি উত্তরটা কি দিলেন? পরের আয়াতে ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফারাদু বিহি কাইদা ফাজআলনাহুমুল আসফালিন। তাদের ইচ্ছা ছিল, তারা ইচ্ছা করেছিল এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করে আমার ইব্রাহিমকে কি করে দিবে? শেষ করে দিবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন যে মিশন নিয়ে, সেই মিশনের মালিককে একটু জোরে বলেন কে? মিশনটা কি ছিল? ইকামাতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠার মিশন নিয়ে প্রত্যেক নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন। তারই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। তো মিশন যার, প্ল্যান পরিকল্পনা কি আর একজন দেবে নাকি বলেন? আপনি যদি একজন শ্রমিককে কাজে লাগান, আপনার অফিসে যদি আপনার একজন সার্ভেন্ট কর্মচারী থাকে, আপনি চাকরি দেন তাকে, তাহলে সে কি কাজ করবে তার সে নির্দেশনাও দিবে কে? আপনি দিবেন। আপনার বাড়ির চাকরকে কাজের নির্দেশনা আপনি দেবেন। আর সেই কাজে সে যদি সফল হতে পারে, তার মেজরিটি পার্সেন্ট কল্যাণ অকল্যাণ সবকিছু নির্ভর করবে কার? আপনার উপর। সে যদি ভালো কিছু করে, তার ফল আপনি ভোগ করবেন। যদি সে ভালো কিছু করতে না পারে, তার বিফলও আপনাকে ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিশন নিয়ে এসেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন, এই দুই মিশন এক না আলাদা বলেন তো? একই মিশন, দ্বীন কায়েমের মিশন। যে মিশন শুরু হয়েছিল আদম সফিউল্লাহ থেকে, আর যে মিশনের কার্যক্রম শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা চেয়েছিল নিঃশেষ করে দিতে। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ঘোষণা দিলেন, আল্লাহর ইচ্ছাটা ছিল ভিন্ন। আল্লাহ বলছেন যে তাদের এইটাকে ব্যর্থে পর্যবেসিত করার জন্য আমি প্রস্তুত ছিলাম। তারা ব্যর্থ হয়ে গেল,
তাদের সকল চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঘোষণা দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, আগুনের মধ্যে যখন তাকে ফেলা হলো, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে কাকে? ডাইরেক্ট আগুনকে ওহী করা হয়েছে। প্রত্যাদেশটা আগুনকে আল্লাহ করলেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও, তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হলো, কিন্তু তাকে তার একটা পশম পর্যন্ত তারা পুড়াতে পারে। এটা ছিল ঈমান। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের মিল্লাতের পিতার ঈমানের অবস্থা হচ্ছে, তার সন্তান হিসাবে, তার উত্তরসূরি হিসাবে আমাদের ঈমানের হালাতটাকে আরো মজবুত করা দরকার কিনা বলেন? মুসলমান, এই মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি একটা সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করেননি, সাথে সাথে ঘোষণা দিলেন, আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন, গোটা পৃথিবীর রব যিনি, তার সামনে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ছলছাতুরি করি। কিছু তো গত জুমায় বলছি, কুরবানির ব্যাপারে বলেছি না? বলে কিছু বলি, আমি জানি না কারোর বিবেককে আমি নাড়া দিতে পেরেছি কিনা। আল্লাহর ইবাদত পালন করার ক্ষেত্রে আমরা যদি ছলচাতুরি করি, আল্লাহ কি আমাদের প্রতি রাজি খুশি হবেন? শরীয়তের কোনো বিধান যদি আপনি নতুন শোনেন, আপনার মনে প্রশ্ন জাগে, তাহলে আগের হুজুররা কি কিছু জানতো না? এই এখনকার হুজুররাই মনে হয় সব জানে। কি মানুষ এরকম মন্তব্য করে না? বলেন। হতে পারে আপনি এই বিষয়টা, এই বিধানটা নতুন শুনেছেন, আপনার জন্য সেটা আবশ্যক যদি হয় আপনি পালন করেন। আপনাকে কোনো অপশন দেওয়া যাবে না, অপশন নেওয়াও যাবে না। যদি আবশ্যক হয় সেটা আবশ্যকভাবেই পালন করতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। হওয়ার পরে তিনি বললেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি বললেন, আমি আমার রবের উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহ আগুন থেকে তাকে রক্ষা করলেন, কিন্তু তার রাষ্ট্রশক্তি তার বিরোধিতা করতেছে। গোটা দেশ একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম আর একদিকে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার কার্যক্রম থেকে কিন্তু বিরত হননি। তিনি ঘোষণা দিলেন, ক্বালা যাহিবুন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি বললেন, আমি রওনা হলাম কার উদ্দেশ্যে? আমার রবের উদ্দেশ্যে, এবং তিনি আমাকে পথ দেখাবেন। আমরা অনেক সময় ছোটখাটো বিপদে মুশকিলে পড়ি, যে আমি আল্লাহর পথে থাকার চেষ্টা করি, দান খয়রাতও কম করি না, হজ করে আসলাম, ইবাদত বন্দেগী করি, আর যত বিপদ সব আমার ঘরে। কি বলে না ভাই, এই শ্রেণীর মানুষ আছে, বিপদ আপদ আমার ঘরে, বিপদ কাটে না। আমার প্রিয় ভাইরা, বিপদ কার পক্ষ থেকে? আল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন সূরা বাকারার মধ্যে। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। ভয়, ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, সম্পদের বিনষ্ট, এগুলা দিয়ে আমাদের পরীক্ষা করতে চেয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং রোগ ব্যাধি, সন্তান সন্ততির রোগ ব্যাধি, নিজের রোগ ব্যাধি, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সম্পদের বিনষ্ট আল্লাহ স্পষ্ট বলেছেন, ফল ফসলের বিনষ্ট, এটাও আল্লাহ পরীক্ষা করবে। এত কিছুর পরেও আমার বান্দা আমার পক্ষে থাকে কিনা, আমার স্বীকৃতি দেয় কিনা, এটা আল্লাহ দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কঠিন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তিনি, যেহেতু রাষ্ট্রশক্তি তার বিরোধিতা করতেছে, দেশের মানুষ এক হয়ে গেছে, তিনি আল্লাহর বিধান কার্যকর করার জন্য তিনি সেখান থেকে রওনা করলেন। ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে আর স্ত্রীকে সাথে নিয়ে তিনি রওনা করলেন। রওনা করে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রতিপালক আমাকে একটা নেক সন্তান দান করেন। সালিহিন, নেক সন্তান।
এই নেক সন্তান কেন চেয়েছেন তিনি? তার ব্যক্তি স্বার্থে তিনি চাননি, তিনি চেয়েছেন আল্লাহর দ্বীনের স্বার্থে। কিসের স্বার্থে? আল্লাহ দ্বীনের স্বার্থে। আমি আজকে আল্লাহর দ্বীন কায়েমের যে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছি, আমার অনুপস্থিতিতে এই নেতৃত্ব দেওয়ার জন্য তো আমার উত্তরসূরি দরকার। আর পরের আয়াতেই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তার মানে মনে করবেন না যে দোয়া করার সাথে সাথে সন্তান হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ তাআলা কিন্তু এই কথাটাও পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, যখন তিনি সন্তান প্রাপ্ত হলেন, দুইটা সন্তানের সুসংবাদের কথা বলা হয়েছে, ইসহাক এবং ইসমাঈল, দুইটা সন্তানের সুসংবাদের কথা। এই ইসমাঈল আলাইহিস সালামের এই সুসংবাদ, রব্বি হাবলি মিনাস সলিহিন বলেছেন তিনি যখন দেশ থেকে বিতাড়িত হলেন, তখন তিনি এই কথা বলেছেন। আর দোয়াটা যখন কবুল হয়েছে, এই দোয়া কবুল করে সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে, তখন তার বয়স ৮৬ বছর। কয় বছর? ৮৬ বছর। হাসবেন, হয়তো মনে করবেন এটা কিভাবে সম্ভব। স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি বললেন, তখন স্ত্রীর পক্ষ থেকেও স্বামীর উদ্দেশ্যে তিনি বললেন, আমি তো বন্ধা, কেমনে সন্তান হবে? আমার প্রিয় ভাইরা, সন্তান দেওয়ার মালিক কে? নাকি খাজা বাবা? খাজা বাবার দরবারে গিয়ে সন্তান চায় না? সে কোন মানুষের কবরের কাছে গিয়ে যদি কেউ কিছু চায়, যত বড় সে আবেদ হোক, যত বড় ওলি হোক না কেন, সন্তান শুধু না, যে কোনো কিছু চাওয়াটাই হচ্ছে শিরক। চাওয়াটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের পাশে গেলে হাতুসু করতে দেয় না পুলিশ, দাঁড়াতে পর্যন্ত দিতে চায় না। আমাদের বাঙালিরা বেশি আবেগপ্রবণ, তো অনেক সময় কিন্তু চেষ্টা করে, পুলিশ কিন্তু সাথে সাথে ধরে নিয়ে চলে, দাঁড়াতে যায়। কার কাছে চাচ্ছ? এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার কোনো এখতিয়ার নাই, কোনো সিস্টেম, অধিকার নেই। চাইতে হবে কার কাছে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন কার কাছে? সুতরাং কোনো মাজারে গিয়ে কোনো মনস্কামনা পূরণের জন্য কিছু বলা, কিছু মান্যত করা, এগুলা কি হারাম? এগুলা কি হারাম, এই করা যাবে। ৮৬ বছর বয়সে তার সুসংবাদ দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। উনি চাইছেন কি সন্তান? একটু বলেন, কি সন্তান? নেক সন্তান। আল্লাহ বললেন কি? গুলামিন হালিম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ তোমাকে দিয়েছি। আল্লাহ কিন্তু নেক সন্তানের কথা বলেন, সহনশীল সন্তান। এখন অন্য জায়গায় আল্লাহ অন্য ভাষায় বলেছেন, এখানে যেহেতু সহনশীল সন্তানের কথা বলেছেন, তার কারণ কি? তার কারণটা পরের আয়াতে গিয়ে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ফানজুর মাযা তারা। এই যে সেই ছোটবেলা থেকে কিসসা কাহিনী ওয়াজ শুনছি, আমি নিজেও শুনেছি অনেকবার, যে উনি প্রথম রাতে স্বপ্ন দেখলেন প্রিয় বস্তু কুরবানি করতেছেন তিনি। পরের দিন সকালে উঠে উনি ১০০ দুম্বা কুরবানি করে দিলেন। শুনছেন আপনারা এই গল্প কাহিনী? গল্প শুনছেন তো? আছে এখানে? এখানে কিন্তু নেই, কোরআন হাদিসের কোথাও নাই। আমরা শুনেছি, কিন্তু পরের রাত্রে আবার নাকি আল্লাহ স্বপ্ন দেখাইছে, তখন উনি উট কুরবানি করেছেন। এগুলো শুনছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা এখানে তা বললেন না। আল্লাহ স্পষ্ট বললেন, ফালাম্মা, অতঃপর যখন বালাগা, পৌঁছালো মাহুস সায়া, তার ওই সন্তান। যে সহনশীল সন্তান কেন বলা হয়েছে এখানে দেখেন, তার ক্লিয়ার জবাবটা এখানে থেকে গেছে। মাহুস সায়া, সাই করা, সাফা মারোয়াই সাই করে না হাজিরা গিয়ে? যদি কোনো আরাফাতের সাথে এখানে থেকে থাকেন বুঝবেন, সাফা মারোয়াই সাই করা লাগে। সাই মানে দৌড়াদৌড়ি করা। আল্লাহ তাআলা বলছেন, তার ওই সন্তান যখন তার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সে পরিণত হলো, উপনীত হলো, তখন তিনি বললেন, ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, মানাম মানে হচ্ছে স্বপ্ন, ইন্নী আরা
নিশ্চয় আমি দেখেছি ফিল মানামি, স্বপ্নের মধ্যে, আন্নি আজবাহু, আমি তোমাকে জবেহ করছি। তাইলে কি উট দুম্বা ভেড়ার কথা আছে এখানে? স্বপ্নে কি দেখছেন তিনি? আমরা শুনেছি, হুজুররা আমাদেরকে শোনাইছে সে সময় যে প্রিয় বস্তু কোরবানি করতেছে। এখানে প্রিয় বস্তু আছে? ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি ইন্নী আরাফিল মানামি আন্নি আজবাহু, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবেহ করতেছি। আজবাহুকা, জবেহ করা, আমি জবেহ করতেছি তোমাকে। ফানজুর মাযা তারা, তিনি বললেন তোমার ওপিনিয়ন কি, তোমার বক্তব্য কি এ ব্যাপারে? সন্তানের কাছে তিনি বললেন। তার মানে এই না, এটা মনে করবেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মতামতকে প্রাধান্য দিয়ে তিনি তার হুকুম তামিল করবেন আল্লাহর হুকুম। বিষয়টা কি এরকম? কারণ আমার আল্লাহ ইব্রাহিমের মুখ দিয়ে কথাটা বের করে দিয়েছে এই জন্যে যে তিনি চাইছিলেন কি সন্তান? নেক সন্তান। আল্লাহ বলেছেন কি সন্তান? সহনশীল সন্তান। এখন এই সন্তান সহনশীল কিনা, এখন দেখেন জবাব তিনি কি বলছেন। ক্বালা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল, হে আমার পিতা, ইফআল, আপনি কার্যকর করুন, মা তুমারু, আপনি যেটা আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আপনার আমার পিতা যদি, এই কথা তো দূরে থাক, জীবন চলে যাওয়া, আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলে, দুনিয়াবি জিন্দেগিতে পিতা যদি ছেলের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলে, সেটা মেনে নেওয়াই তো কঠিন হয়ে যায় সন্তানের জন্য। কথা ঠিক কিনা? আর এখানে জবেহ করা মানে কি? নিঃশেষ হয়ে যাওয়া, নিজের জীবনটাকে উৎসর্গ করা। এই প্রস্তাব পিতা যখন তার সন্তানের সামনে দিলেন, তিনি বলছেন ফানজুর মাযা তারা, ইফআল, আপনি কার্যকর করুন, ফানজুর, যা আপনি দেখেছেন, মা তুমার, আপনি সেটা কার্যকর করুন, ফানজুর মাযা তারা। সরি, এরপরে আয়াতে ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি কার্যকর করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি এক্ষেত্রে আল্লাহর ইচ্ছায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তিনি একথা বলেননি যে আমি ধৈর্যশীল, একথা বলেননি। তিনি বলছেন আল্লাহর যে সমস্ত ধৈর্যশীল বান্দা পৃথিবীতে আছে তাদের অন্তর্ভুক্ত আমাকে পাবে। আমার প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা কি বানাতে চাই বলেন তো? সেদিন আমি আমার স্টুডেন্টদের কাছে ক্লাসে জিজ্ঞাসা করতেছি, হাদিসের ক্লাস নিতে গিয়ে আমি বলছি যে আচ্ছা বলো দেখি, তোমরা এখানে আসছো কি জন্য? তো স্টুডেন্টরা বলে যে জ্ঞান লাভ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। আমি জিজ্ঞাসা করলাম যে শিক্ষার উদ্দেশ্যটা কি? কেউ কেউ বলতে পারলেও সবাই তো পারেনি। আপনারা আপনাদের সন্তানদেরকে কি বানাতে চান? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। কি উদ্দেশ্য বলেন? আমার শিক্ষার্থীদেরকেও আমি বললাম, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। এখন আপনি আমি আমাদের সন্তানদেরকে কি বানাতে চাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কিন্তু নেক সন্তান চেয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, তার সন্তান হিসাবে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানানো। কথা ঠিক কিনা? কিন্তু নিয়তে গড়বড় আছে না নাই বলেন? আমার সন্তান জগৎ বিখ্যাত ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, প্রশাসনের বড় পদে চাকরি করবে, আমার নাম হবে, কাম হবে, দুনিয়ার মানুষ আমাকে চিনবে, জানবে। এই নিয়াতেই ম্যাক্সিমাম মানুষ আছে। কথা ঠিক কিনা? তাহলে সেই সন্তানের কাছ থেকে কি ইসমাইলি চরিত্র পাওয়া যাবে নাকি বলেন? সেই সন্তানের কাছ থেকে ঐশীর মতো চরিত্র পাওয়া যাবে। মনে আছে আপনাদের ঐশীর কথা? যে নিজে হাতে তার পিতা মাতা উভয়কে হত্যা করেছে, যে ঐশী খুব বেশি বয়সের মেয়ে, তাও কিন্তু। আমার প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা হচ্ছে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা। আপনি তার কাছ থেকে যেরকম ব্যবহার আশা করেন, তার সাথেও তো আপনার সেরকম ব্যবহার করতে হবে। আপনি আপনার অধিকার তার কাছ থেকে পেতে চান, তাহলে তার অধিকার 100% আদায় করতে হবে। কিন্তু আজকের সমাজের যে চিত্র, আমরা আমাদের অধিকারের ব্যাপারে সজাগ, কিন্তু অন্যের আমার পরে কি অধিকার আছে সে ব্যাপারে
সজাগ না, আমরা আল্লাহর অধিকারের ব্যাপারে সজাগ না, কিন্তু আল্লাহর কাছে আমি কি পাবো সে ব্যাপারে কিন্তু আমি খুব তৎপর। আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে চেষ্টা করা দরকার, আমাদের সন্তানদেরকে ইসমাইলের মতো এই চরিত্রের হওয়া দরকার আছে না নাই? যদি থাকে তাহলে এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে করা দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দেন, আমার সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করে। আমার প্রিয় ভাইরা, আজকে এখানে যারা কিশোর এবং যুবক আছে তাদের উদ্দেশ্যে আমার কথা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে প্রস্তুত করেছিলেন, জীবনটা উৎসর্গ করতে চেয়েছিলেন, এটা কি পিতার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। আপনার আমার জীবনের সকল কার্যক্রম হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো বান্দা তার নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করতে পারে তাহলে আল্লাহ তার জন্য প্রস্তুত হয়ে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়াতে আমরা যে যে অবস্থানেই থাকি না কেন, আমাদের শক্ত অবস্থানকে দুর্বল নড়বড়ে করে দিতে পারেন 1 সেকেন্ডের বিনিময়ে কে? আমরা এগুলা আমাদের চোখে আঙুল দিয়েও কিন্তু আল্লাহ দেখাই দিচ্ছে। আবার দুর্বল অবস্থান যাদের সমাজে, অল্প সময়ের ব্যবধানে তাদেরকে শক্তিশালী অবস্থান তৈরি করে দিতে পারেন কে? আমরা সেটা দেখছি না বলেন? আমরা দেখছি। সুতরাং সে আল্লাহর ভয় নিজের অন্তরে রেখে আল্লাহর বিধানগুলো কার্যকর করার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করা দরকার। সম্মানিত ভাইরা, আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে শিক্ষা নিয়ে পিতা হিসাবে আমাদেরকে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত করা, নেক সন্তান হিসাবে গড়ে তোলার জন্য কার্যকরী ভূমিকা নেওয়া, এটা আল্লাহ তৌফিক দান করুন। সন্তান যারা এখানে আছে তাদেরকেও নসিহা করতে চাই, নিজেকে প্রস্তুত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে যদি আমরা পারি, গোটা দুনিয়ার সকল সফলতা এটা মালিককে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সে সফলতা দান করবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। সুতরাং আসুন আল্লাহর কাছ থেকে সেই ওয়াদা অনুযায়ী পাওনা বুঝে নেওয়ার জন্য পিতা পুত্র উভয় আমরা নিজেদেরকে প্রস্তুত করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।